নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো অনেকেই রিকোয়েস্ট করছেন নেমের ফার্স্ট লেটার দিয়ে রিডিং দিতে। তো সেই কারণে আমি নিয়ে এসেছি আজকে নেমের ফার্স্ট লেটার। আজকে আর পাইল পিক করতে হবে না, নেমের ফার্স্ট লেটার অনুসারে আপনারা পাইল পিক করুন। তার আগে আমি একটু বিষয়টা বলে দিই কোন বিষয়ের উপর আজকে রিডিং হতে চলেছে। আজকে আর্জেন্ট মেসেজ ফ্রম টাইম অরাকল ডেক। আজকে আর্জেন্ট মেসেজ নেব আপনাদের জন্য, সেটা টাইম অরাকল ডেক থেকে। হ্যাঁ, এটাই আজকের টপিক। সময় আপনাদেরকে কি মেসেজ দিতে চায়, এটাই আজকের টপিক। আর নেমের ফার্স্ট লেটারগুলো একটু বলে দিই। ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নেমের ফার্স্ট লেটার হয় তাহলে এই পাইলটা আপনি পিক করুন। BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনার নেমের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 পিক করুন। তো আপনারা আপনাদের নেমের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পিক করুন। আর টাইম স্ট্যাম্প ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর অবশ্যই টাইমলেস রিডিং। যখনই দেখবেন আপনার জন্য কোনো না কোনো মেসেজ এই রিডিংয়ে থাকবে। তো চলুন আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। তো পাইল নাম্বার 1 শুরু করছি আপনাদের রিডিং। এই পাইলে যাদের নেমের ফার্স্ট লেটার আছে দেখে নেব আপনাদের রিডিং। তো চলুন শুরু করি। সময় আপনাদেরকে কি মেসেজ দিতে চায়? টুমোরো। আচ্ছা, টুমোরো আগামীকাল। টুমোরো কি হবে? আপনি যখন দেখবেন তখন থেকে টুমোরো। হ্যাঁ, টুমোরো আপনার জন্য কি মেসেজ দিতে চাইছে ইউনিভার্স? সময়, এই সময় আপনাকে কি মেসেজ দিতে চাইছে? টুমোরো কি হবে? ওয়াও ওয়াও, পাইল নাম্বার 1। ওয়াও, আপনি যখনই দেখবেন পাইল নাম্বার 1, তার নেক্সট ডেতে একটা ইম্পর্টেন্ট কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন, একটা ইউনিভার্সের ব্লেসিং আপনি রিসিভ করবেন, একটা নতুন কোনো সুযোগ, একটা নতুন কোনো গুড নিউজ, এরকম একটা কিছু হতে চলেছে আপনার জীবনে। হ্যাঁ, কারো কারোর জন্য সাডেন বিয়ে ফিক্সড হতে পারে, বিয়ের একটা কোনো যোগাযোগ তৈরি হবে। হ্যাঁ, কার্ডটা দেখুন না, এত পজিটিভ কার্ড দেখুন। আর অনেক মানুষ হয়তো এমনও আছেন এই পাইলে যারা হয়তো, আমি কার্ডটাকে না ঢেকে রাখছি কারণ এই ইউটিউবে অনেক কার্ড এমন আছে যেগুলো দেখানো বারণ। এটা একটা জাজমেন্টের কার্ড, যেখানে ইউনিভার্স নিজে এসেছে আপনাদের রিডিংয়ে। টুমোরো কোনো একটা ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের জীবনে ঘটেছে, অবশ্যই সেটা আপনাদের জন্য ব্লেসিং, আশীর্বাদ। হ্যাঁ, ভালো কিছু ঘটতে চলেছে। যদি অনেক দিন ধরে একটা জায়গায় আটকে ছিলেন তো এইবার সিরিয়াসলি আপনি সেখান থেকে এগোবেন। হ্যাঁ, ইউনিভার্স যেন আপনাকে বলছে, ভাই উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, আর কত শুয়ে থাকবে, এবার উঠে দাঁড়াও। তো টুমোরো আপনারা রেডি থাকুন। পাইল নাম্বার 1, ডেফিনেটলি ইম্পর্টেন্ট কিছু ঘটতে চলেছে আপনাদের জীবনে। কোনো নিউ বিগিনিং, কোনো নিউ স্টার্ট, কোনো নিউ অপরচুনিটি আপনারা পেতে চলেছেন। ফেব্রুয়ারি। আচ্ছা, ফেব্রুয়ারি এটা একটু দূরে চলে গেল, কেন কি এটা 1 বছর লাগবে আপনাদের। তবুও দেখব এই ফেব্রুয়ারি মান্থে কি 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 জন্য ইম্পর্টেন্ট, কি মেসেজ দিতে চাইছে ইউনিভার্স। ওয়াও ওয়াও, রেসপন্সিবিলিটি। ফেব্রুয়ারি এটা একটু আমার এটা মনে হচ্ছে যে আপনি আজ থেকে 1 বছর পর হয়তো কোনো একটা ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি পেতে চলেছেন। আপনি কোনো যে রাস্তায় যাচ্ছেন সেখানে আপনি গ্রো করবেন। হ্যাঁ, আপনি একটা লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে মানুষ দেখতে চলেছে। আপনি এমন কিছু করবেন পাইল নাম্বার 1, যেখানে মানুষ আপনাকে নোটিস করবে। হুম যদি আপনি সোশ্যাল মিডিয়ায় থাকেন, আর যদি আপনি
আপনি যেই কাজটাই করছেন না কেন সেই কাজে আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন। নেম, ফ্রেম, পপুলারিটি এরকম কিছু অপেক্ষা করছে আপনার জন্য। কোনো একটা নতুন সাকসেস আপনি পেতে চলেছেন। হুম আপনি মানে কি বলুন, আপনি হয় না কখনো কখনো কেউ একদম মানে ফ্রেমে চলে আসে, তো সেই রকম এই ফেব্রুয়ারি মান্থ যদিও একটু দূর মানে 1 বছরের সময় এটা, কিন্তু তবু আমি দেখতে পাচ্ছি আপনি একটা ফ্রেমে চলে আসছেন, মানুষ আপনাকে দেখছে এই রকম কিছু। হুম বেশ কিছু মানুষের জন্য আপনি রেসপন্সিবিলিটি পেতে চলেছেন, অনেক মানুষ আপনাকে ফলো করছে। হুম আর ইম্পর্টেন্ট কোনো জার্নিও হতে পারে এই ফেব্রুয়ারি মান্থে। আর দেখব সময় আপনাকে কি বলতে চায়। নেক্সট আগস্ট মান্থ কেন ইম্পর্টেন্ট? পাইল নাম্বার 2 এর জন্য আগস্ট মাস কেন ইম্পর্টেন্ট? প্লিজ ইউনিভার্স গাইড মি। কোনো ইম্পর্টেন্ট সিগনেচার, কোনো ইম্পর্টেন্ট সাইন, হ্যাঁ অফিসিয়ালি কিছু একটা ব্যাপার আপনাদের জীবনে ঘটতে চলেছে। অফিসিয়ালি হয়তো কোনো জমি জমার রেজিস্ট্রি বা বিয়ের রেজিস্ট্রি, মানে একটা ইম্পর্টেন্ট সিগনেচার হ্যাঁ এই আগস্ট মাসে হতে চলেছে, মানে স্টেবিলিটি পেতে চলেছেন, মানে এই জিনিসটা অনেক দিন ধরে হচ্ছিল না ফাইনালি সেটার একটা অফিসিয়ালি একটা সমাধান হলো। অফিসিয়ালি ব্যাপারটা আপনার হলো, সেটা যা কিছু হতে পারে। একটা মোট কথা একটা আপনার ইম্পর্টেন্ট সিগনেচার আপনার হতে চলেছে, একটা ইম্পর্টেন্ট কোনো সিগনেচার আপনি করতে চলেছেন এই আগস্ট মান্থে। আর যেটা একটা ভালো ইনভেস্টমেন্ট, হ্যাঁ যেটা আপনাকে ফিউচারে গিয়ে অনেক অনেক মানে লাভ দেবে আর কি, অনেক প্রফিট করাবে। আপনি লাভবান হবেন, তো এইরকম আমি দেখতে পাচ্ছি একটা স্টেবল লাইফ, একটা স্টেবিলিটির দিকে আপনি এগোচ্ছেন। আরও দুটো নেব, দেখব সময় আপনাদেরকে কি বলতে চায়। উইন্টার সিজনে কি ওয়েট করছে আপনাদের জন্য? পাইল নাম্বার 1। কোনো কিছুকে আপনাকে হয়তো লেট গো করতে হবে এই উইন্টার সিজনে। আর কোনো মানুষ এমনও আছেন যারা স্লো ট্রাভেলে বেরিয়ে পড়তে পারেন। একটু স্ট্রাগল যাবে এই সময়, না আপনি আপনার ইমোশনের দিকে তাকানোর ফুরসত পাচ্ছেন না। ইম্পর্টেন্ট কোনো ট্রাভেল, জব রিলেটেড, হ্যাঁ ইম্পর্টেন্ট কোনো ট্রাভেল। আর একটা কথা বলি, এই উইন্টারে কোনো কিছুকে আপনাকে লেট গো করতে হবে। কোনো কিছুকে আপনাকে লেট গো করতে হবে, যে এটা লেট গো করার টাইম, যে অনেক কিছু কিছু জিনিস থাকে না যেটাকে অনেক চেষ্টা করার পর কখনো কখনো এই ডিসিশনটা নিতেই হয় যে না এবার এটা আমাকে ছাড়তে হবে, হ্যাঁ হয়ে গেছে এটা, এবার আমাকে এটা ছাড়তে হবে। তো সেই রকম কোনো ডিসিশন আপনি নেবেন, একটু আইসোলেট থাকতে পারেন, হ্যাঁ এই উইন্টারটা একটু একা একা হয়তো সময় কাটাবেন। বাট ইম্পর্টেন্ট ট্রাভেলও হতে পারে জবের জন্য বা অন্য কোনো কারণে, বাট একটা লেট গো করার এনার্জি আছে, কোনো কিছু হয়তো আপনি লেট গো করছেন, মানে ছেড়ে দিয়ে আবার নতুন করে শুরু করছেন। আর একটা নেব, আর একটা, আচ্ছা ফাস্টার দেন ইউ থিঙ্ক, আপনি যা ভাবছেন তার থেকেও তাড়াতাড়ি হয়ে যাবে বিষয়টা। ফাস্টার দেন ইউ থিঙ্ক, তো সময় এরকম মেসেজ দিচ্ছে, তো সেটা কিসের জন্য দিচ্ছে, কোন জিনিসটা আপনার সময়ের আগেই ম্যানিফেস্ট হয়ে যাবে? পাইল নাম্বার 1 আমি একটু দেখতে চাই।
পাইল নাম্বার 1, আপনি না একটা বিষয় নিয়ে ভীষণ অ্যাংজাইটিতে আছেন, ভীষণ টেনশন করছেন, কি করে হবে। অ্যাকচুয়ালি এটা ওভার থিঙ্কিং। হ্যাঁ, আপনি যতটা ভাবছেন ততটা কিছু না। আর এখানে দেখুন ইউনিভার্স মেসেজ দিয়েই দিয়েছে যে ফার্স্টার দ্যান ইউ থিঙ্ক। আপনি যতটা ভাবছেন তার আগেই হয়ে যাবে। সো আপনি বেকার এত টেনশন নিচ্ছেন, আর টেনশন নিয়ে নিয়ে আপনার রাতের ঘুম উড়ে গেছে। হ্যাঁ, অত টেনশন করার কিছুই নেই, কারণ ইউনিভার্সই আপনাকে বলছে যে আপনি ফালতু টেনশন করছেন। আপনি যে মানে হয়তো আপনি ভাবছেন এত দেরি এত দেরি এত দেরি কেন হচ্ছে, ডিলে হচ্ছে জন্যই হয়তো আপনার টেনশনটা বেড়ে যাচ্ছে। কিন্তু না, ফাস্টার দ্যান ইউ থিঙ্ক, আপনি যতটা টাইম ভাবছেন তার আগেই এটা ম্যানিফেস্ট হয়ে যাবে। ওকে, পাইল নাম্বার 1। তো এটা ছিল আপনাদের রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টে। আর অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। হ্যালো, পাইল নাম্বার 2, দেখে নেব আপনাদের রিডিং। BDFHJLNPRTVXZ, যাদের নেমের ফার্স্ট লেটার এই পাইলে আছে, দেখে নেব আপনাদের রিডিং। সময় আপনাদেরকে কি মেসেজ দিতে চায়? পাইল নাম্বার 2। জানুয়ারি, যদিও একটু টাইমটা দেরি, প্রায় 1 বছরের কাছাকাছি, তবুও দেখবো এই জানুয়ারি মান্থের মাধ্যমে কি মেসেজ দিতে চাইছে। এই জানুয়ারিতে কি এমন ইম্পর্টেন্ট কিছু ঘটবে আপনাদের জীবনে? কেন ইম্পর্টেন্ট এই জানুয়ারি মান্থটা? এটা নেক্সট ইয়ারই চলে গেল, যখনই দেখবেন তখন, মানে নেক্সট ইয়ার আর কি, মানে যখনই দেখবেন জানুয়ারি মান্থের জন্য এটা। ওহো, পাইল নাম্বার 2, কেউ কেউ আমি দেখতে পাচ্ছি গিফট পেতে পারেন, হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন। আপনার কোনো পুরনো বন্ধু আপনার জীবনে ফিরতে পারে, পুরনো কোনো মানুষ, হ্যাঁ, যার সাথে আপনার দেখা হবে, এরকম আমি দেখতে পাচ্ছি। গিফট পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি কেউ আপনাকে গিফট দিচ্ছে এই জানুয়ারি মান্থে। আপনি আপনার পুরনো একটা কানেকশন, যেটা হয়তো অনেক দিন ছিল না, হ্যাঁ, বাট একটা সোল কানেকশন ছিল তার সাথে। হয় না, অনেক সময় কোনো কারণে আমাদের দূরত্ব তৈরি হয়ে যায়, তো সেই মানুষটা আপনার জীবনে ফিরবে এই জানুয়ারি মান্থে। বেশ কিছু মানুষ গিফট পেতে পারেন, বা আপনার কাজের জন্য আপনি অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন। ওকে, কারো কারো জন্য না সিবলিংদের কাছ থেকেও আপনারা গিফট পেতে পারেন, আপনার ভাই বা বোন হয়তো আপনাকে গিফট দেবে, হ্যাঁ, এরকমটাও হতে পারে। পাইল নাম্বার 2, তো জানুয়ারি মান্থটা তো ভীষণই ইম্পর্টেন্ট থাকছে। ফুল পেতে পারেন কিছু কিছু মানুষ আপনার প্রিয় মানুষটির কাছ থেকে। এটা না কারো কারো জন্য লাভ লাইফের পার্টনারও হতে পারে, যে কেউ আসছে, কিন্তু হ্যাঁ, সে পাস্টের থেকে আসছে, নতুন কেউ না। আচ্ছা, আর দেখব সময় আপনাদেরকে কি মেসেজ দিতে চায়। পাইল নাম্বার 2, জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার, জাস্ট এই তো সামনেই আসছে, বেশি দিন নেই, জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। এর মাধ্যমে কি বলতে চাইছে ইউনিভার্স? কি জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নারে কি আসছে আপনার দিকে, কি আসতে চলেছে? ও, আপনি আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে কিছু করবেন, প্রেশার আসতে চলেছে হয়তো আপনার লাইফে, কিন্তু এটা আমি বলবো একটা ব্লেসিংই। হ্যাঁ, একটা ব্যস্ততম জীবনের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ, যেখানে হয়তো আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আর আপনি না কোথাও না কোথাও আপনার লক্ষ্যে পৌঁছচ্ছেন, কারণ এটা নাম্বার 10। এই মানুষটা যেন কোথাও পৌঁছে যাচ্ছে। তো রেসপন্সিবিলিটি নিয়ে ওভার
দায়িত্ব নিয়ে, মানে প্রয়োজনের থেকে বেশি দায়িত্ব নিয়ে, ক্যাপাসিটির বাইরে গিয়ে যে করেই হোক আপনি পৌঁছচ্ছেন আপনার লক্ষ্যে, সেটা জাস্ট আসছে। হ্যাঁ, সেটা জাস্ট আসছে। তবে হ্যাঁ, এক্সট্রা রিস্ক হয়তো, রিস্ক বলবো না, এক্সট্রা প্রেশার হয়তো আপনাকে নিতে হতে পারে এর জন্য। আরে এটাও একটা ব্লেসিংই। কত মানুষ আছে যাদের কাছে কোনো কাজই থাকে না। আপনাকে তো আমি দেখতে পাচ্ছি আপনি বেশ মানে এতটাই এফোর্ট দিচ্ছেন যে আপনার কাছে সময় নেই, আপনি সবটা দিয়ে যেন কিছু আগলাচ্ছেন। সো কংগ্রাচুলেশন, পাইল নাম্বার 2। আরও দেখব সময় আপনাদেরকে কি মেসেজ দিতে চায়। স্টপ ওয়েটিং, আপনাকে বলা হচ্ছে ওয়েট করা বন্ধ করুন। হ্যাঁ, এটা আমি দেখব কি, এইটা কিসের জন্য বলা হচ্ছে আপনাকে, কিসের জন্য আপনি ওয়েট করা বন্ধ করবেন, পাইল নাম্বার 2। ও ও আপনার যদি কোনো ক্রিয়েটিভ সাইড থাকে, হ্যাঁ, সেটা নিয়ে এগিয়ে যান। আজ করব, কাল করব, ওর হেল্প লাগবে, এই লাগবে, সেই লাগবে, এগুলো নিয়ে অপেক্ষা করবেন না। হ্যাঁ, আর একটু সবার জন্য না, একটু আমি কারো কারোর জন্য আমি একটু দেখতে পাচ্ছি, একটু অলসতাও ত্যাগ করতে হবে কোথাও না কোথাও। দেখুন এই মানুষটা কত মানে আরাম করে বসে আছে। হ্যাঁ, মনে হয় কেউ ওকে এসে কিছু হেল্প করবে, ওর সব কাজ কেউ কিছু করে দেবে, ও রানী হয়ে বসে আছে। তো আপনাকে অ্যাকচুয়ালি এটা ফেমিনাইন এনার্জি। তো শুধু ফেমিনাইন এনার্জি মানে কি, আমাদের মনে একটা থিঙ্কিং আসছে, একটা চিন্তা আসছে, শুধু ভেবে ভেবে সময় কাটালে, হ্যাঁ, অপেক্ষা করলে যে হ্যাঁ ভালো সময় আসবে, ভালো সময় আসবে, এই সময়ে করব, এইভাবে করে সময় পার করলে হবে না। আপনি যেটা ভাবছেন সেই জায়গা থেকে অ্যাকশান নিন। শুধু শুধু অপেক্ষা করে, অ্যাকচুয়ালি অপেক্ষা কেন করব? সময়ের অনেক দাম আছে, তাই না? অপেক্ষা করাটাই তো একটা ভুল কনসেপ্ট। যেই সময়টা যাচ্ছে সেই সময়টাকেই ভালো সময় বলে ধরে নিতে হয়। তো কোনো কিছুর জন্য হয়তো আপনি অপেক্ষা করছেন, হতে পারে সেটা আপনার ক্রিয়েটিভ সাইড, কোনো কিছু সামনে আনতে চাইছেন, হ্যাঁ, বাট আনছেন না, শুধু অপেক্ষাই করে যাচ্ছেন। তো সেটা আপনাকে বন্ধ করতে বলা হচ্ছে। আর একটু এই পাইলের কিছু মানুষের মধ্যে হয়তো একটু হলেও অলসতা আছে, সেটাকে ত্যাগ করতে হবে, আপনাকে আরও অ্যাক্টিভ হতে হবে। নিজেকে খুশি করার দায়িত্ব নিজে নিন, নিজের কাজের দায়িত্ব নিজে নিন, তাহলে জীবনে এগিয়ে যাবেন। তো আপনি বসে বসে কিছু একটা জন্য হয়তো অপেক্ষা করছেন, সেটা আপনাকে বারণ করা হচ্ছে, পাইল নাম্বার। আর যদি কোনো ক্রিয়েটিভিটি কে নিয়ে এগোতে চান, কোনো এরকম কোনো থট থাকে, তাহলে শুরু করে দিন। শুধু শুধু সময় নষ্ট করবেন না, সেটাকে সবার সামনে আনুন। মে মান্থ আপনাদের জন্য কেন ইম্পর্টেন্ট, পাইল নাম্বার 2 কী মেসেজ দিতে চাইছে? কোনো কম্পিটিশান আপনাকে ফেস করতে হতে পারে, পাইল নাম্বার 2। কোনো কম্পিটিশান, কোনো অবস্ট্রাকল কিছু আপনাকে ফেস করতে হতে পারে মানুষ আপনাকে নানানভাবে জাজ করছে। হ্যাঁ, তো এই জায়গাটা একটু সামলে নেবেন, মে মান্থটা একটু সামলে নেবেন, একটু ভাবনা চিন্তা করে চলবেন। কোনো রকম সমস্যা ক্রিয়েট হতে পারে এই মাসে। আপনি বিরত থাকবেন। হ্যাঁ, মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করছে, মানুষ যখন দেখছেন যে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে, সেই জায়গাটায় আপনি নিজেকে সংযত করে নেবেন, বাকিটা আপনি আপ ঠিক হয়ে যাবে, ওরা নিজেরাই শান্ত হয়ে যাবে। হ্যাঁ, বলে না ওই হাওয়া দেওয়া, আপনি হাওয়া দেওয়া বন্ধ করে দেবেন, আপনি ইম্পর্টেন্স দেবেন না। এখানে 5টা মানুষ 5টা মানে ওয়ান্স নিয়ে যুদ্ধ করছে, কেউ কাউকে ছাড়তে রাজি না, কিন্তু কোনো একজন যদি একটু দূরে সরে যায়, হ্যাঁ, দেখবেন বাকিদের কথা ছাড়ুন, আপনি নিজের তরফ থেকে অত ইম্পর্টেন্স দেবেন না, দেখবেন বাকিরা এমনি ঠিক হয়ে গেছে। তো মে মান্থটা একটু সাবধানে থাকবেন, পাইল নাম্বার 2।
আর একটা দেখতে পাচ্ছি, when you release resistance, আপনার মধ্যে কিছু রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, এটাকে আপনাকে রিলিজ করতে হবে, তারপর এই ঘটনাটা আপনার জীবনে ঘটবে। তো সেটা কি ঘটনা, কি মেসেজ দিতে চাচ্ছে ইউনিভার্স, আমি একটু দেখে নিই। এইটা নাম্বার 4, দ্য এম্পারারের কার্ড। আর এখানে এসেওছে হোয়েন ইউ রিলিজ রেজিস্ট্যান্স। কোথাও না কোথাও আপনি না আপনি আপনার কমফোর্ট জোন থেকে হয়তো বেরোতে চান না, মানে একটা ফিক্সড চিন্তাভাবনা নিয়ে চলেন। নাম্বার 4 অ্যাকচুয়ালি ওই রকমই হয়, দেখবেন একটা স্কোয়ার এরকম এরকম এরকম, হ্যাঁ, এদিক 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 আটকে যায়, একটা রেক্টেঙ্গুলার এদিক 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 আটকে যায়। তো নাম্বার 4 না এরকমভাবে নিজেকে সবসময় আটকে রাখে। তো এটা একটা রেজিস্ট্যান্স আপনার মধ্যে। আপনাকে করতে হবে কি, এখান থেকে নিজেকে মুক্ত করতে হবে। একটু এনার্জিকে ফ্লো করতে দিতে হবে। একটা পাওয়ার পজিশন আপনি পেতে চলেছেন, একটা জায়গায় আপনি দক্ষ হতে চলেছেন। তো সেই জায়গাটা আপনি তখনই পৌঁছতে পারবেন যখন এই রেজিস্ট্যান্সগুলো আপনি ত্যাগ করবেন, রিলিজ করবেন। একটা পাওয়ার আপনার কাছে আসতে চাইছে, একটা রেসপন্সিবিলিটি আপনার কাছে আসতে চাইছে। আপনি কোনো একটা জায়গা থেকে একটা ভালো জায়গায় পৌঁছতে পারেন, হ্যাঁ, একটা সেই সম্ভাবনা আপনার মধ্যে আছে, যে একটা হয় না হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এইরকম ক্ষমতা আপনার মধ্যে আছে যে আপনি সেখানে পৌঁছতে পারেন। হ্যাঁ, আপনি যেই ফিল্ডেই থাকুন না কেন, কিন্তু আপনার মধ্যে কিছু রেজিস্ট্যান্স আছে, আপনার থিঙ্কিংয়ের মধ্যে কিছু রেজিস্ট্যান্স আছে, সেগুলোকে আপনাকে রিলিজ করতে হবে। নিজের খিদেটাকে একটু বাড়াতে হবে, নিজেকে ওই 4 দেওয়ালের মধ্যে আটকে রাখলে চলবে না। আপনি পারবেন ওই জায়গায় পৌঁছতে। ওকে, দেখুন এখানেও বলা হচ্ছে স্টপ ওয়েটিং। এখানে এলো এমপ্রেস, যেটা কি না ফেমিনাইন এনার্জি। আর এখানে এলো হোয়েন ইউ রিলিজ রেজিস্ট্যান্স, এখানে এলো দ্য এম্পারার এনার্জি, যেটা কি না মাস্কুলাইন এনার্জি। হ্যাঁ, ডেফিনেটলি আপনি একটু উজাড় করে ভাবুন, হ্যাঁ, একটু ব্রড করে চিন্তা করুন। আপনি মনে হয় ফিউচারে বাঁচেন, আপনাকে বলা হচ্ছে ফিউচারে না, বর্তমানে বাঁচতে শিখুন। ফাইল নাম্বার 2। তো এইরকমই আমি এনার্জি পাচ্ছি। যা কিছু আছে, যা আছে বর্তমানকে স্বীকার করুন, বর্তমানকে নিয়ে চলুন, দেখবেন সমস্যার সমাধান এমনি হয়ে গেছে, ফিউচার এমনি সুন্দর হয়ে গেছে। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে অবশ্যই কি বলবো, কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।